সবাই ভালো আছেন। তো প্রতি বছরের মতন আবারও আমরা আসলাম ঐতিহ্যবাহী পুরাতন একটা মেলাতে। এই মেলাটির নাম গোপীনাথ মেলা, আর এই মেলাটি জয়পুরহাট জেলায় অবস্থিত, আক্কেলপুর থানায়। তো এই মেলা থেকে আমরা ছোট্ট দুধের মহিষের বাচ্চার আমদানি সম্পর্কে ধারণা দেব এবং ক্রয় বিক্রয় করা যে মহিষগুলি রয়েছে সেগুলি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমার ধারণা এই মহিষগুলি বিক্রয় করা হয়েছে। আমি চিনলাম এই কারণে যে মহিষগুলি বিক্রয় করেছেন সেই মহিষগুলিতে এরকম মুখারি লাগানো রয়েছে, আর যেগুলি বিক্রয় হয় নাই সেগুলিতে কিছু নাই। তো এটা আমি জানি। তো আমি এখন জানবো যিনি বিক্রয় করেছেন তার কাছ থেকে এই মহিষগুলি কত করে পার পিসে বিক্রয় করেছেন বা কত করে জোড়ায় বিক্রয় করেছেন। আর আপনারা এই ধরনের মহিষগুলি যদি সংগ্রহ করতে চান অবশ্যই আপনাদেরকে আসতে হবে জয়পুরহাট জেলা আক্কেলপুর থানা এই গোপীনাথ মেলা থেকে, এবং এই মেলা শেষে আপনারা আসতে পারবেন জয়পুরহাট জেলায় পাঁচবিবি হাটে। তাহলে অ্যাভেলেবল এই ধরনের অসংখ্য ছোট দুধের মহিষের বাচ্চা পেয়ে যাবেন। তো চলুন আমরা কথা বলবো ব্যাপারীর সঙ্গে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আল্লাহ পাক আপনাদের দোয়া খুব ভালো আছে। তো এবছর মেলাটা আপনাদের কাছে কেমন লাগতেছে? এবছর মেলা মোটামুটি আল্লাহ দিলে ভালো, শান্তি গত পাচ্ছি। বছরের তুলনায় কি একটু ভালো না ভালো? একটু ভালো পাচ্ছি। গত বছরের তুলনায় একটু ভালো। একটু ভালো তাহলে মনটা অনেক খুশি। মন খুব খুশি আছে। আলহামদুলিল্লাহ। তো মোটামুটি বেশ বেচা কিনা হয়েছে, তাই না? এই মেলাতে বর্তমান আপনার কাছে ছেলে মেয়ে দুটাই আছে। দুটাই তো এর মধ্যে ছেলে মেয়ের মধ্যে কোনটা বেশি বিক্রি হয়েছে? ছেলে বিক্রি বেশি আছে। ছেলে বিক্রি বেশি হয়েছে। ছেলের থেকে মেয়ের দাম কতটা কম রয়েছে? অনেক কম আছে। আনুমানিক কত হাজার টাকা কম? এক জোড়ায় 50,000 টাকা ডিফারেন্স আছে। এক জোড়া ছেলে আর এক জোড়া মেয়ে 50,000 টাকা ডিফারেন্স রয়েছে, তাই না? তো আমরা শুনলাম। তো এখানে যে বেশ কিছু মহিষ আপনি বিক্রয় করছেন এগুলি মেয়ে না? তো এই মেয়ে মহিষগুলির জোড়া কেমন দাম বিক্রি করছেন? ওরা বিক্রি করছিল 1,60,000। এই জোড়া 1,60,000 টাকা বিক্রয় করছেন। তো এখানে সর্বোচ্চ কত দামের রয়েছে? আর এক জোড়া বিক্রি করছে 1,70,000। এই জোড়া 1,70,000। ভালো আছে না? 1,60,000। 1,60,000 মানে সর্বোচ্চ 70,000 টাকায় মেয়েগুলির দাম বেশি। আর ছেলেগুলি সর্বোচ্চ কত দাম রয়েছে? বেচতে হলো আপনার 2,05,000 মতো বেচছে। 2,05,000 পর্যন্ত বেশি রয়েছে, তাই না? তো আসেন এদিকে আসেন, আমরা আরো কিছু দেখাই। তো এগুলি যেগুলি বিক্রয় করছেন চাচা সেই মহিষগুলি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করলাম। তবে এই মহিষটি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব। এই মহিষটি কত সুন্দর। তো যারা এই মহিষগুলি লালন পালন করবেন তারাই হয়তোবা বুঝতে পারবেন যে মহিষগুলির বিস্তারিত তথ্যগুলি। চাচা, এই যে মহিষটি আমি বের করে নিয়ে আসলাম, এই মহিষটি আমার কাছে অনেক ভালো, তাই না? কারণ মহিষের পা গুলা মোটা রয়েছে, বডিটা মোটা রয়েছে, মাথার ডিজাইনটা সুন্দর রয়েছে, সব মিলে আমার কাছে এটা পারফেক্ট। তো এই মহিষটি আনুমানিক 2 বছর পারলে কত টাকা বিক্রয় হইতে পারে? 2 বছর মানে বহুত দাম। আনুমানিক একটা ধারণা। আনুমানিক ধারণা কম করে হলো আপনার 2 লক্ষ টাকা। কম করে হলো 2 লক্ষ টাকা। খরচা কত যাইতে পারে? খরচা ধরুন খুব গেলে আপনার হয় একটা মজুর 50,000 টাকা খরচা যায়। খুব বেশি গেলে 50,000 খুব টাকা। বেশি গেলে 50,000। দর্শক আমরা শুনলাম। তো এই মহিষটির বিস্তারিত তথ্য, এই ধরনের মহিষের বিস্তারিত তথ্যগুলি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তাহলে এই ধরনের সুন্দর এবং শৌখিন মহিষের বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন। চলুন এই মহিষটি বেঁধে রেখে আমরা অন্যগুলি দেখানোর চেষ্টা করবো। তো দেখেন এখন দেখাবো আমরা এখানে অনেক ছেলে মহিষ রয়েছে। এই ছেলে মহিষগুলি আপনাদেরকে দেখাবো। এখানে ছোট বড় মাঝারি সকল কোয়ালিটি ছেলে মহিষ রয়েছে। দেখেন মহিষের মাথার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর। তো এরকম সুন্দর সুন্দর ডিজাইনের মহিষগুলি আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই গোপীনাথ মেলাতে। কারণ এই গোপীনাথ মেলা বিশাল বড় একটা মেলা, আর এই মেলা থেকে হাজার হাজার এই মহিষের বাচ্চাগুলি রয়েছে। একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাইতে পারবো না। তো এই কারণে আমরা পার্ট টু পার্ট ছোট ছোট করে কেটে কেটে ভিডিওগুলি তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো এটা কেন এই বাচ্চাটাই ভালোভাবে দেখানোর চেষ্টা করি। অনেক সময় বেঁধে থাকার কারণে ভালোভাবে দেখাইতে পারি না যে বাচ্চাগুলো কেমন। তো দেখেন এই বাচ্চাগুলির গ্রোথ কেমন। এই বাচ্চাগুলির বয়স খুব বেশি যদি হয়ে থাকে 2.5 থেকে 3 মাস বা প্লাস 3.5 মাস বয়স হইলে হইতে পারে। আর বেশি আমার ধারণা হয় না যে আর বেশি এই বয়স হতে পারে। তো দেখেন এই বাচ্চাটি কত সুন্দর। দেখেন ওরে ওরে এত সুন্দর একটা বাচ্চা। তো যদি এই ধরনের সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলি সংগ্রহ করতে চান তাহলে মেলা থেকে আসতে হবে। এই বাচ্চাটির পাগুলি অনেক সুন্দর মোটা রয়েছে এবং মাথার ডিজাইনটাও অনেক সুন্দর রয়েছে।
তো চলুন আরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আমরা এই মেলা থেকে। দেখেন এগুলি পেরেশানি হয়ে যাওয়ার কারণে শুয়ে পড়ছে, এই বাচ্চাগুলি শুয়ে আছে, একবারে শুয়ে আছে। এগুলি ছোট্ট, একবারে ছোট্ট ছোট্ট। তো এখানে অনেক কাস্টমার রয়েছে, দেখি দুই একটা কাস্টমারের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আমরা। তো ভাই আপনারা কি কিনতে আসছেন? কিনতে আসছেন নাকি? মহিষ কি দু এক জোড়া না না দেখছেন? এখনো হ্যাঁ দেখছি হয়নি দেখতেছেন তাই না? হয়নি। তো মহিষ কি পছন্দ হয়েছে? হ্যাঁ স্যার পছন্দ তো দামে হয়েছে, দামে কেমন কি বুঝতেছেন? দাম বেশি বুঝতেছেন না কম বুঝতেছেন? দাম বেশি চাও স্যার। দাম বেশি চাচ্ছে, তো অবশ্যই তার দাম বেশি চাইতে হবে। হ্যাঁ। আমাদেরকে কম বলে নেওয়া লাগবে তাই না? তো বিষয়টা হলো কি যে আপনার দামের নাগালের ভিতরে কি কোনোটা রয়েছে? হ্যাঁ হচ্ছে প্রায় হ্যাঁ তো এই যেমন ধরুন এই বাচ্চাগুলো আনুমানিক কেমন দাম চাচ্ছে আপনাদের কাছে? আমাদের কাছে মনে হয় 1,80,000 চাও স্যার। 1,80,000 টাকা জোড়ায় দাম চাচ্ছে, তাহলে দাম করে নেওয়া লাগবে এটা নাকি? দর্শক ইনি প্রান্তীয় একজন খামারের সঙ্গে কথা বললাম, তো যিনি কিনতে আসছিল। তো এই ধরনের মহিষগুলি আপনারা যদি নিতে চান অবশ্যই আসতে পারেন। এই মেলাটি থাকবে সামনে রবিবার পর্যন্ত। চলুন অন্য পাশে আরো ঘুরে ঘুরে দেখবো আমরা। তো অবশ্যই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো। দেখেন ছোট্ট একটা মামু নিয়ে এসেছে এই মেলাতে। বাবু মেলাতে এসেছো? তো মেলা কেমন লাগছে আপনার? ভালো। ভালো লাগতেছে। তো এগুলো কিসের বাচ্চা বলতে পারো? মোষ। মহিষের বাচ্চা। এগুলো কি নিবে? না। নিবে না কেন বাবা? দেখ ছোট্ট বাচ্চাটা অনেক সুন্দর, মেলাতে আসছে ঘুরতে বাবার সঙ্গে। তো এই সাইডে আরো কিছু বাচ্চা রয়েছে, সেগুলি দেখাবো। কাকা এই যে বাচ্চাগুলি আমরা দেখছি, এগুলি একটু বড় দেখতেছি আমরা। তো এগুলি যেহেতু একটু কেন বড়, তো এগুলির প্রাইস কেমন চাচ্ছেন আপনারা? 2,40,000 টাকা জোড়ায় দাম চাচ্ছেন তাই না? তো এগুলি কি কাস্টমার দরদাম করতেছে না? কেমন করছে একটু জানাবেন। 200 লাখানি ভাঙ্গা কোন হলো 200 ভাঙ্গা কোন খালি 200 ভেঙে বলতেছে। ভাঙ্গা বলতেছে, তার মানে একটু ভাঙ্গা দিলে তো তাহলে 2 লক্ষ ভেঙে দিলে ইনশাআল্লাহ বেচা কিনা হয়ে যাবে। হ্যাঁ, এই বছর মেলাতে মহিষ আটকিবে না, না সব বিক্রি হয়ে যাবে। সব বিক্রি হবে। গত বছর যেমন মহিষ অনেক আটকে ছিল হ্যাঁ, আপনাদের, এবার আটকে অনেক লস ছিল। এবছর ইনশাআল্লাহ সেটা হবে না। হবে না। যাক মোষ পালা মানুষ শিখে গেছে, মোষ পালা শিখে গেছে তাই না? তো যাই হোক দর্শক, এগুলি বরাবর 2 লক্ষ একটু উপরে হলে এই মহিষগুলি আপনারা পেয়ে যাবেন। তো 2 লক্ষ ভেঙে অনেক কাস্টমার দাম করতেছেন, আমরা শুনতেছি চাচার কাছে। মহিষগুলির বডি ওয়াট অনেক সুন্দর, এই মহিষটির অনেক পাচার মোটা রয়েছে, বিশাল বড়। দর্শক এই যে দেখেন, হ্যাঁ এই কঠিন একটা বিষয়, কঠিন। হাত পাগুলি সেই মোটা মোটা। তো দর্শক যখন আপনারা কিনবেন এরকম মোটা হাত পা দেখে কিনবেন, এরকম বডির ফিটনেস দেখে কিনবেন, তাহলে হয়তোবা ঠকবেন না ইনশাল্লাহ। তো আমরা আপনাদের মাঝে চেষ্টা করতেছি ঘুরে ঘুরে। তো চলুন আরো মহিষ আছে সেগুলি দেখাবো। এই যে দেখেন কত সুন্দর সুন্দর মহিষ রয়েছে। আগে একটুখান থেকে বাবা, কত সুন্দর সুন্দর মহিষ রয়েছে দেখেন, অনেক সুন্দর। তো কাকা আপনি কি কিনতে আসছেন? হ্যাঁ তো 2-1 জোড়া কি পছন্দ হয়েছে? পছন্দ হয়, দামে হয় না। পছন্দ হয়েছে কিন্তু দামে হয় না। দামে হয় না। দাম কেমন বেশি চাচ্ছে আপনার দামের থেকে? যে জিনিস পছন্দ বেচা কেনা হবে 80, তার দাম চাই 250। 180 বিক্রি হবে, তার দাম চাই 80। 80 বিক্রি হবে, সেটা 250 2.5 লক্ষ দাম বেশি যাচ্ছে আপনার কাছে। 250 চাই, খালি আমি লই তো সব জায়গাতে 1.5 লক্ষ বিশাল দাম চাওয়া, এটা কেমন কথা হলো? আবার কেউ চাচ্ছে 20,000 বেশি, এটা ঠিক আছে, ওটা চাইতেই পারে। হ্যাঁ এটা একটা এক জোড়া আর এই মহিষের বাচ্চার উপর এই বাচ্চার দাম চালো 80, 90। হ্যাঁ কাকা, বাচ্চা সকলেই কুর ভয়ে পড়ে গেছে, কিনে দাম বেশি। হ্যাঁ দাম যখন কাস্টমার আসবে অবশ্যই একটু দাম বাড়বে। তাহলে আপনার কাছে এই জোড়াটা কেমন দাম চাচ্ছে? 1,55,90 জোড়ায় দাম চাচ্ছে এবং 55 দাম বলতেছেন। যাই হোক এটার দাম মোটামুটি এটার দাম চাওয়া চাওয়া ঠিক ঠিক আছে। আছে তাই না? এখন হয়তো বা দাম একটু বলতে ওটা বলতে হবেই, যদি ওটা হবেই। আপনিও 10 টাকা ঠেললেন বা তিনিও 10 টাকা কম দুইজনই টাকা হয়ে যাবে। তিন নালারও টাকা, বেশ নালারও টাকা, দুইজনে একখানে হলে হবে কোন কথা। তো দর্শক দেখেন এই বাচ্চাগুলি এই কাকায় দাম করছে 1,55,000 টাকা। তো আমরা সেই বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর ডিজাইনের মহিষের বাচ্চা দেখেন। তো এই ধরনের মহিষগুলি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে জয়পুরহাট জেলা আক্কেলপুর থানা গোপীনাথ মেলাতে। তো দর্শক
আজকের মনে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের মাঝে। ধন্যবাদ।